বনি ইসরায়েলের এক যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েল এক আল্লাহর বান্দা। তৎকালীন জামানা বনি ইসরায়েল এক আল্লাহ তাআলার বান্দা, অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কোন দিক না যে দিকটা বান্দাকে দুর্বল বানিয়েছে, এমন কোন দিক নাই। দেখেন আমাদের সমাজে আমরা তাকাইলে টের পাই, এমন বান্দা আছে মনে হয় যে কোনো দিক থেকে কমতি না, ক্ষমতার দিক থেকে, চেহারার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, এক কথায় দুনিয়ার যত দিক থাকে কোনো দিক থেকে তার কম না। ঠিক তেমনই ভাবে এমন এক আল্লাহর বান্দা বনি ইসরায়েলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সব দান করলেন। আল্লাহর বান্দা কথা চিন্তা করলো, আমার তো কোনো ক্ষমতার অভাব নাই, আমার কোনো টাকা পয়সার অভাব নাই, আমার তো দাপটের কোনো অভাব নাই, আমার এখন একটা জিনিস প্রয়োজন, আমার এখন বিবাহের প্রয়োজন, আমার বিবাহ করতে চাই। আল্লাহর বান্দা যুবক মানুষ ফিট করে দিল ভালো একটা বংশের মেয়ে আনার জন্য। আল্লাহর বান্দা যুবক ভালো একটা মেয়ে খোঁজ করিয়া বিবাহটাও করে ফেললো অতি শীঘ্রই। করার পর আল্লাহর বান্দা বিবাহ করার পর কিছুদিন পর, বছর 1-2 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার বলে, আল্লাহ আপনি আমাকে বাবা হওয়ার মতো তৌফিক দান করেন। এই দোয়াটা ওই বনি ইসরায়েল এক যুবক এই জন্যই করেছে, কারণ অনেক বান্দা দুনিয়ার জমিতে বিবাহ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার কোনো বাচ্চা কাচ্চা দেয় না, বাচ্চা কাচ্চার বাপ না হওয়ার তৌফিক তার হয় না। আল্লাহর বান্দা যুবক এই দিকে নজর দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ গো তুমি আমার একটা বাচ্চার বাবা বানায়া দাও, যেই বাচ্চা আমাকে ডাকলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার স্ত্রী কলিজা ঠান্ডা হয়ে যাবে, এমন একটা বাচ্চা তুমি আমাকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দিতে গিয়ে দেরি করে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মানুষে দেওয়ার জন্য, কিন্তু মানুষ যদি মানুষের কাছে চায়, কিন্তু মানুষ দেয়, কিন্তু অনেক বাহানা তালাশ করে এরপরে বান্দা কিন্তু দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে কখনো দেরি করেন না। এখন অনেকে বলবেন যে হুজুর তাহলে আমি তো সেই 40 বছর ধরে, 20 বছর ধরে, 15 বছর ধরে একটা জিনিস চাচ্ছি, তো আল্লাহ তো আমাকে দিচ্ছে না। আল্লাহকে আমাকে দিচ্ছে না, এরকম হয় না অনেক সময় যে আমরা আল্লাহকে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ কি আমাদের দেয় না? মানে হয় না, অনেক সময় দেখা যায় আল্লাহকে চাই কিন্তু আল্লাহ আমাদের কি না দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে গেলে দুটো জিনিস শর্ত লাগবে। কয় শর্ত? দুটো শর্ত লাগবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। এই দুটো শর্ত যদি আমার আপনার ভিতরে না থাকে, তো আমি আর আপনি কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি, আল্লাহকে চাইতে থাকি, পশ্চিম কালো সরিষা দানার মতন মাল আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। দুইটা জিনিস শর্ত হলো, 1 নাম্বার থাকতে হবে নামাজ। কি থাকতে হবে? 1 নম্বরে নামাজ। 2 নম্বর থাকতে হবে ধৈর্য। কি থাকতে হবে? ধৈর্য। নামাজ আর ধৈর্য যদি কারো ভিতরে থাকে, তো বান্দা আল্লাহকে যা চাইবে, চাইতে দেরি বলে পাইতে দেরি হবে না। ধৈর্যের বড় দাম, নামাজেরও বড় দাম। এই জন্য আমাদের নামাজ আর ধৈর্য যদি থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা যা চাবো তাই পাবো। কারণ আমাদের থেকে অনেক আগে মানুষ বা আমাদের থেকেও অনেক মুরব্বীরা যারা আছে, তারা যেন আল্লাহ তাআলার কাছে অনেক চাইছে বা আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে দিয়েছে। এরকম আপনাদের বাগানপাড়াও মুয়াজ্জিন সাহেব আমারে বলেছে, এরকম অনেক মানুষ আছে যে আল্লাহ তাআলার কাছে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা কি তার দিয়ে দিয়েছে। আপনাদের চোখের প্রমাণ, আপনারা নিজেরা চোখে দেখছেন। তাই মতন বলি, আপনারা আমি বলা হতে পারবো হুজুর হ্যাঁ ওই লোক চাইছিল, কিন্তু চাইতে দেরি, মানে চাইতে দেরি হয়েছে, পাইতে তার দেরি হয় নাই। এই যে ধোয়াপাড়া বাজারে এক সময় গান বাজা হচ্ছিল, যে শরীফ পীর সাহেব নাকি গিয়েছিল, এরকম ওই গান বন্ধ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইছিল, বলে চাইতে দেরি বান্দার দিতে আল্লাহ তাআলা দেরি করে নাই। কিছুক্ষণ পরে বলে ঝড়ে তাদের সেই প্যান্ডেল নাকি ভেঙে চুল মার করে দিয়েছিল। এই জন্য আমার আপনাকেও মুখটা কারণ পবিত্র বানাতে হবে। গাঁজা কর, বেড়ি কর, মিথ্যা কর, এরকম ভাবে
আমার যদি জবানটাকে পবিত্র না বানাই আল্লাহ তাআলা আমাকে দিবে না। এরকম জবান যদি পবিত্র থাকে তো আল্লাহ তাআলা আমাকে দিবে। ঠিক তেমনই ভাবে বনি ইসরাইল ওই যুবক আল্লাহ তাআলা যখন দোয়া করলেন আল্লাহ তাআলা তাকে একটা প্রথমত কন্যা সন্তান দান করলেন। কি সন্তান দান করলেন? কন্যা সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বান্দা চাইতে আছে ওই বনি ইসরাইলের যুবক আল্লাহ তাআলা এক পর্যায়ে বনি ইসরাইলের যুবকটাকে একটা দুইটা তিনটা করে এইভাবে করিয়া কন্যা সন্তান 5টা কন্যা সন্তান দান করলেন। করার পর বনি ইসরাইলের যুবকটার মনটা একটু খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? একটু খারাপ হয়ে গেল। কারণ যুবক যদি ভাবতেছে আমার জটলিকা আমার গাড়ি বাড়ি এই সমস্ত পাহারা দিবে কি? অনেক সময় আমাদের ভিতরে এরকম অনেক টেনশন হয় যে আমার কোনো ছেলে নাই, তো আমার এই সমস্ত সম্পদ আমার দোকানপাট অফিস আদালত আমার কে পাহারা দিবে। এরকম বনি ইসরাইলের যুবকটা ভাবতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা কন্যা দিলেন। 5টা কন্যা হয়ে গেল। 5টা কন্যা হয়ে যাওয়ার পর ওই বনি ইসরাইলের যুবক তার স্ত্রীকে এবার রেড সিগন্যাল দিতে শুরু করলো। স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম, কিন্তু তুমি আমার একটা ছেলে সন্তান দিতে পারতেছো না। তুমি যদি এইবার সন্তান ছেলে না হয় তা তোমাকে আমি তালাক দিয়ে দেবো। এলাকার ভিতরে অনেক পুরুষ আছে যে ছেলে না হলে বউয়ের সাথে খারাপ আচরণ করে, আছে না এরকম অনেক মানুষ? কিন্তু এটা করা ঠিক না। কারণ ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে কোনোটাই দেয় না। এই সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। এই সমস্ত ক্ষমতার নিয়ে যদি কারো স্ত্রীর সাথে জুলুম করা হয় হাশরের ময়দানে এর বিচার আমাকে আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই করবেন। এজন্য আমরা সাবধান হয়ে যাব এই সমস্ত বিষয়। যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা হাতে আছে ওই সমস্ত বিষয় আমি আপনি নিয়ে কোনো গবেষণা করবো না বা চাপ করবো না। আল্লাহ তাআলা যা দেবে ওর পরে আমাকে আপনাকে খুশি থাকতে হবে। বলি ইসরায়েলের যুবক স্ত্রী পরে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মারধর করে, গালি দেয়, ভালো ব্যবহার করে না, হাসি মুখ দেয় না, বাজার থেকে আসে স্ত্রীটাকে বিনা কারণে বিনা দোষে মারামারি করে। এমন এক পর্যায়ে আল্লাহর বান্দের পেটে যে বাচ্চাটা ছিল কিছুদিন পর ভূমিষ্ঠ হবে দুনিয়ার জমিনে। আল্লাহর বান্দে ভয় পেয়ে গেছে, এইবার যদি আমার পেট থেকে একটা কন্যা সন্তান হয় আমার স্বামী আমাকে আর রাখবে না, আমাকে তো তালাক দিয়ে বিদায় করে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিবে। এখন কি করা যায়? এর নবীর উম্মতের দল ভালো মেয়ে, যারা ভালো বংশের মেয়ে তারা কিন্তু স্বামী একটাই চায়, তারা কিন্তু অনেক স্বামী চায় না। আর যাদের চরিত্র খারাপ, চরিত্র সমস্যা আছে তারা মনে করে 1000টা ছেলে আমার কোনো চরিত্র কলঙ্কের দাগ পড়ে না। বনি ইসরাইলি ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলায় তাহাজ্জুদে কান্নাকাটি করতেছে, স্বামী এদিকে ঘুমিয়ে বিভোর হয়ে আছে। আল্লাহর বান্দা যুবক ঘুমে বিভোর হয়ে আছে, বিবিটাকে পেরেশানিতে ফেলাইয়া বিবিকে বলে, বিবি তুমি যদি আমাকে এবার একটা ছেলে সন্তান না দাও তোমাকে আমি তালাক দিয়ে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দিব। আল্লাহর বান্দি আর রাত্রে বেলায় ঘুমায় না, স্বামীর কাছ থেকে উঠিয়া অন্য ঘরে যায়, নির্জন জায়গা দেখিয়া আল্লাহর বান্দি যায় নামাজ বিছিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দেওয়ার পরে, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনি তো আলিমুল গায়ব, আপনার থেকে ভালো কেউ জানে না রে আল্লাহ। আমার স্বামী আমি পর 4টা মেয়ে দেওয়ার পরে 5টা মেয়ে দেওয়ার পর আমার স্বামী আমার পরে রাগ করেছে গো আল্লাহ। আপনি যদি এবার আমাকে একটা ছেলে সন্তান না দেন আমার স্বামী বলেছে আমাকে তালাক দিবে। ও আল্লাহ, আমি আমার স্বামীর নামের বিরুদ্ধে আপনার কোনো নালিশ দিতে চাই না, তবে আল্লাহ আমি আপনার কাছে এটুকু বলতে চাই আপনি আমার স্বামীকে হেদায়েত দেন, কারণ হেদায়েতের মালিক হলেন আল্লাহ আপনি। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে কোশ্চেন কালেও হেদায়েত পাবে না। এই জন্য হেদায়েতের মালিক হলো আল্লাহ, আর হেদায়েত নেওয়ার মতো যোগ্যতা
ভিতরে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিবে না। আমরা যখন বাজার করতে যাই, বাজারে ব্যাগটা সুন্দর একটা ব্যাগ, মজবুত ব্যাগ নিয়ে যাই, যাতে বাজার থেকে নিচ দিয়ে পড়ে না যায়। ঠিক তেমনই ভাবে আমি আপনি যখন আল্লাহ তাআলার কাছে চাইবো, তো চাওয়ার বেলা যে প্রথমে বললাম দুইটা জিনিস শর্ত, এক নাম্বার হলো নামাজ, আর এক নাম্বার হলো ধৈর্য। ধৈর্য আর নামাজ না থাকলে আমাদের হবে না। আল্লাহর বান্দে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দান করেন গো আল্লাহ। আল্লাহ আপনি আমাকে আমার স্বামীটাকে হেদায়েত দান করেন। স্বামীটা অন্য রুমে ঘুমাইতেছে, এইবার আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। বিবি শুরু অনেক আল্লাহ বিতু একজন নেককারিনী মহিলা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলা শুরু করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে হেদায়েত দেওয়া শুরু করেছে। ওই বনি ইসরাইল ওই বান্দা রাতের বেলায় ঘুমায়া স্বপ্ন দেখতেছে হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। হাশরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর মানুষগুলো সূর্যের তাপে বেকার হয়ে গেছে, এদিক সেদিক ছুটাছুটি বেঁধে গেছে। আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহ তাআলা আমলনামা দেওয়া শুরু করেছে। শুরু করার পর সিরিয়ালে যখন ওই বনি ইসরাইল বান্দা যখন চলে আসলো, আসার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এই বনি ইসরাইল এই যুবকটাকে তুমি তার আমলনামা তার বাম হাতে দাও। আমার ওই যুবকের এমন কোন নেক আমল নাই যে আমলগুলো আমার পছন্দ হয়ে আছে, এমন কোন আমল নাই আমি আর বান্দার পরে কোনো খুশি না। এই জন্য আল্লাহ আমি বলতে তুমি তাকে একটা তার বাম হাতে নেক আমল তার বদ আমল দিয়ে দাও। আল্লাহর বান্দা বাম হাত যখন বদ আমল পাইল, ফেরেশতারা ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। বান্দা স্বপ্ন দেখতেছে জাহান্নামের দিকে যখন যাইতেছে, আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাইতে দেখতেছে প্রথম দরওয়াজা দিয়ে যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকাবে, তখন ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলের প্রথম কন্যা দাঁড়ায় আছে। কোন কন্যা দাঁড়ায় আছে? প্রথম কন্যা দাঁড়ায় আছে। প্রথম কন্যা ডাক দিয়ে বলতেছো, আমার ফেরেশতারা তোমরা আমার বাবাকে নিয়ে কই যাও? বলে তোমার বাবার এমন কোন এক আমল না যা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। সমস্ত আমল আল্লাহ তাআলা বেজার হয়েছেন, যে কারণে তাকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা দেওয়ার জন্য বলছে। বলে তাই বলে হ্যাঁ, তারা জাহান্নামে দিতে হয়। আমার তো অনেক কষ্ট করছে দুনিয়ার জমিনে, অতএব আমি আমার বাবাকে অন্তত এই দরজা জাহান্নাম দিতে আমি দেব না। কারণ যদি জাহান্নামে দিতে হয় তাহলে তুমি আমাকে প্রথম জাহান্নামে দাও, তাহলে আমি আমার বাবাকে জাহান্নামে এই দরজা দিয়ে নিতে দেব না। আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে দেখতেছে প্রথম দরজায় তাকে ঢুকতে দেওয়া হয় নাই, দ্বিতীয় দরজায় একই অবস্থা, এই করতে করতে পাঁচটা দরজা একই অবস্থা যখন হয়ে যায়, আল্লাহর বান্দা যুবক এইবার 5 নম্বর দরওয়াজায় যে 4 নম্বর দরওয়াজায় যে 4 নম্বর মেয়েটা তাকে বাধা দিয়েছে। এইবার আল্লাহর বান্দা ভাবতেছে, আমি কি জানি এবার 5 নম্বর তার কোনো কন্যা সন্তান নাই, এবার না জানি আমাকে জাহান্নামে যাইতে হয়। আল্লাহর বান্দা এই ভাবতে ভাবতে যখন জাহান্নামের গেটে তাকে নেওয়া হয়েছে, ওই দরওয়াজায় তো আল্লাহর কোনো বান্দি, ওই বান্দি তো কোনো আর মেয়ে সন্তান নাই, কন্যা সন্তান নাই। ফেরেশতারা নিয়ে যখন জাহান্নামে ঢুকাবে, অমত অবস্থায় গরমের তাপ জাহান্নামের আগুনে আল্লাহর বান্দার কলিজাটা পানি ভাষায় ছটফট করতেছে। আল্লাহর বান্দা এমন ভাবে একটা চিৎকার দিয়েছে, চিৎকারে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর স্ত্রীকে তাকায় দেখে স্ত্রী যায় না, স্ত্রী তার পাশে নাই, পাশে এক দরওয়াজার পাশে যায় না, দিছে আল্লাহর বান্দা আল্লাহর জন্য দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়েত দেন। এই করতে করতে আল্লাহর বান্দা তার স্ত্রীকে জড়া ধরে বলতেছে, স্ত্রী গো আমার ভুল হয়ে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাকে 5টা কন্যা দিলে সমস্যা নাই, 6টা কন্যা দিলে সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা আমাকে বলো 7টা কন্যা দিলে আমি খুশি। কারণ যদি আমার 7টা কন্যা না হয়, আমি স্বপ্ন দেখলাম আমি এখন জাহান্নামে যাইতে পারি, এই জন্য তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমি এখন দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে 7টা কন্যা দেয়। এই জন্য কন্যা হওয়ার পর আমরা
মনটাকে বাজার করবো না, কিন্তু কন্যা মেয়ে সন্তান গুলো বানাতে বই রাখুন, তারা আপনাকে আমাকে জাহান্নামের থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যার একটা কন্যা হয়েছে বলে তার একটা জান্নাত হয়েছে। এইভাবে কন্যাগুলো আমাদের সেভাবে বানাতে হবে। তো যাই হোক, সময় স্বল্পতার কারণে সামনে বাড়াতে পারলাম না, যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকে আমার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।